আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে, যেটা ছিল পার্ট 2 এর। পার্ট 1 আমি কালকে আপলোড করে দিয়েছি। এটা তো পার্ট 2, যেটাতে বিকেলবেলা আমরা হুট করে, বিকেল না দুপুরবেলা আমরা হুট করে প্ল্যান করি যে আমরা একটা বারবিকিউ পার্টি করা যাক রাত্রেবেলা। তো যেই কথা সেই কাজ, আমার দুলাভাই সব কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে, কারণ কিছুই ছিল না বাসায় তেমন বারবিকিউ করার মতো। কারণ বারবিকিউ করতে তো অনেক মশলা অনেক কিছু লাগে। তো এদিকে মুরগি নিয়ে এসেছে, এই যে কিছু সবজি নিয়ে এসেছে, আবার সস লাগে কতগুলা, ওগুলো সব নিয়ে এসেছে। তো আমি ওগুলো একটা একটা করে বের করছিলাম সালাদের জন্য। এই যে টমেটো আগে থেকে ছিল, ক্যাপসিকাম নিয়ে এসেছে, শসা নিয়ে এসেছে, লেটুস পাতা নিয়ে এসেছে, এগুলো সব আমি একসাথে বের করে নিচ্ছিলাম। তো এই যে এগুলো হলো সব একদম রেডি করে রেখেছি। এখন শুধু মিক্স করবে, মাখাবে, ম্যারিনেট করে রেখে দিবে, আর আমাদের পার্টি স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমার বোন সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে। আমি আসলে এটার একেবারে মানে ফুল রেসিপিটা আপনার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি আর একটু কাজ করছিলাম এদিকে। তো অল্প একটু জাস্ট আপনাদেরকে দেখালাম এখানে কি কি দিচ্ছে। মানে ম্যারিনেট করতে তো আপনারা কম বেশি সবাই পারেন। এখানে মুরগিগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। দুপুর 3:30টার দিকে হয়তো ম্যারিনেটটা কমপ্লিট হয়েছে। আমরা হচ্ছে আমাদের পোড়ানোর কাজ শুরু করেছি রাত 9টার পরে আর কি। এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে, এখন হচ্ছে রেখে দেওয়া হবে কিছুক্ষণ, যতক্ষণ না হচ্ছে আমাদের পোড়ানোর কাজ শুরু হবে। তারপর এটা ম্যারিনেট করে রাখার পরে আমি আর আমার বোন গেলাম একটু বাজারের দিকে। বাসায় আসার পর তো এমনিতেও বের হওয়া হয় না, তো আজকে একটু বের হলাম। এই যে দেখেন, আমাদের এটা তো গ্রামের পরিবেশ, অনেক সুন্দর না, একদম পড়ন্ত বিকাল। দেন আসার সময় আবার আমি আর আমার বোন ড্রিঙ্কও খেতে খেতে আসলাম। দেন বাসায় এসে দেখি আম্মু আবার ভাপা পিঠার কাজ করছে। এখানে যে ভাপা পিঠার জন্য গুড়ি চালা হচ্ছে, তো আমি আবার আম্মুকে একটু হেল্প করলাম, একসাথে কতগুলা কাজ করবে। তো এই কাজটা করতে অনেক ভালো লাগে। এই যে সুন্দর করে গুঁড়িগুলো পড়ছে নিচে। তারপর এখানে আবার ভাপা পিঠা বানাচ্ছে। এই জিনিসটা আমি পারি না, বাট আমি অনেক ট্রাই করেছি, বাট হয় না, ভেঙে যায়। আম্মু আবার অনেক সুন্দর করে পারে। মাঝে মাঝে আটার কোনো কম বেশ হলে হয়তো ভেঙে যায়, বাট মাশাআল্লাহ আম্মু অনেক সুন্দর করে বানাতে পারে। এই যে একদমই সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এইটা খেতে খেতে আমাদের ওইদিকে পুরানো কাজ অলরেডি শুরু হয়ে যাবে, বাট আমরা ভাপা পিঠাটাকে খেয়ে নিচ্ছিলাম। এই যে রেডি, একটা কি সুন্দর হয়েছে না? এখানে আবার আরেকটাতে আমার বোন দিচ্ছিল, ওটা অনেক সুন্দর হয়, বাট একটু ফেটে গিয়েছিল। তো যাই হোক, এখানে এই যে ম্যারিনেটের কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ফয়েল পেপার দিয়ে আজকে করবে, কারণ আমাদের হচ্ছে বারবিকিউ করার জন্য যেই চুলাটা লাগে ওটা নাই আমাদের। এমনি যে মাটির চুলা আছে ওটার ভিতরেই কয়লা পুড়িয়ে এই ফয়েল পেপার সহ দিয়ে দেওয়া হবে, তাহলে হবে। আপনারা দেখতেই পারবেন। আগে এখানে হচ্ছে মোড়ানোর কাজটা হচ্ছে। এখানে ফয়েল পেপারে সুন্দর করে তেল দিয়ে যা যা মশলা টশলা দেওয়া লাগে, এই যে ক্যাপসিকাম দিচ্ছে, কালারফুল 2 ধরনের কালারফুল ক্যাপসিকাম নিয়ে এসেছিলো, তো এগুলো আর কি দিয়ে দিচ্ছে। এই যে 2ভাবে মোড়ানো হচ্ছে, যাতে হচ্ছে বাই এনি চান্স যাতে পুড়ে না যায়। একটু সেফটি দরকার, কারণ ভিতরে ভালোভাবে কুক হইলেই হবে, বাট পুড়ে যেন না যায় বেশি, কারণ অনেকক্ষণ ধরে তো রান্না করতে হবে। এই যে আমার বোনও ওই পাশে একসাথে করছে, কারণ অনেকগুলো তো লেট হয়ে যাবে না হলে। এই যে সবগুলো একসাথে ম্যারিনেট করে রাখা হয়েছিল, একদম ভালোভাবে সব মাংস ঢুকে গিয়েছে, আর সবগুলো একসাথে ফয়েল পেপারে ভরাও শেষ। এই যে এখন নিয়ে যাচ্ছে ছাদে। তা আমরা যাওয়ার আগেই সুন্দর করে দেখলাম যে আগুন টাগুন জ্বালানো শেষ। এই যে সুন্দর করে আগুন জ্বালাচ্ছে, কারণ আরেকটু বেশি কয়লা লাগবে, তার জন্য আগে থেকে একটু কাঠ পোড়ানো হচ্ছে। এখানে আব্বু হচ্ছে ছাদে লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল। এই যে আমার ভাগ্নিও বসে আছে, ওকে আমি বললাম একটা হাই দেওয়ার জন্য, হাই দিল। আজকে আবার ছাদে অনেক ঠান্ডা পড়ছিল, এমনিতেও ঠান্ডা কমে গিয়েছে, আর আজকে আবার একটু ঠান্ডা ছিল। এইদিকে এই যে মুরগিটা রাখা হয়েছে, আর সুন্দর করে হচ্ছে আগুনটা জ্বালানো হচ্ছে যতক্ষণ একটু কয়লার শেষ না হচ্ছে, মানে এই লাকড়িটা আর কি জ্বলে শেষ না হচ্ছে। এই যে অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। আর ওইটাতে এক্সট্রা আরও কিছু কয়লা জ্বালানোর জন্য রেখেছে। এই যে এদিকে দিয়ে দিচ্ছে ফয়েল পেপারের মোড়ানো যে মুরগিটা। আপনাদেরকে একটু প্রসেসিংটা দেখিয়ে দিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইভাবে দেওয়া হচ্ছে। আর একটু ভালোভাবে দেখাই। এই যে উপরে একসাথে সবগুলো না, 3টা করে দেওয়া হয়েছে। 3টা করে দিয়ে 1 ঘন্টার মতো রেখে আবার একটু 1 ঘন্টা 45 মিনিটের মতো রেখেছিল। দেন একটা একটা করে নামিয়ে আবার হচ্ছে উল্টিয়ে দিবে।
তাহলে হচ্ছে দুই পাশই হবে আর কি। এই যে সুন্দর করে আর আলতো হাতে উঠাতে হবে, আর সাবধানে, কারণ অনেক কালি আছে। ফয়েল পেপার কিন্তু একদমই পুড়ে যায়নি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। দেন এইভাবে করে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম ছাদে, গান টান বাজাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এখানে এখন এক এক করে আবার উল্টিয়ে দেওয়া হচ্ছে, 3টা করে একসাথে দিচ্ছিল, যেহেতু চুলা ছোট তাই একটু লেন্দি মনে হচ্ছিল প্রসেসটা। দেন কয়েকটা চুলার ভিতরে পোড়ানোর পর আমরা কিছু ফ্রাই প্যানেও কয়েকটা পুড়িয়ে নিলাম একটু স্মোকি ফ্লেভার আসার জন্য। এই যে সবগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, উপরে কতটা ক্রিস্পি হয়েছে। তো আমরা পরোটা বানিয়েছিলাম খাওয়ার জন্য, দেন সালাড টালাড একসাথে মিক্স করে খেয়েছি। তো এই ছিল আজকের আমাদের বারবিকিউ পার্টি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।